السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال تعالى: إياك نعبد وإياك نستعين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: جددوا إيمانكم. قيل: يا رسول الله، وكيف نجدد إيماننا؟ قال: أكثروا من قول لا إله إلا الله. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
خصاله صلوا عليه وآله لا إله محبت لا إله لا إله إلا الله لا إله إلا الله নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ আসমান বলে আল্লাহ আল্লাহ জমিন বলেন আল্লাহ আল্লাহ আমরা মুহাব্বত সকলেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শানে দরুদ পড়লে লাভ কি হবে সংক্ষেপে বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা দুনিয়ার মধ্যে আমার শানে বেশি বেশি মুহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের ময়দানে বিপদময় সময় আমি নবী আর আমার ওই উম্মত, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে বেশি কাছাকাছি ওই সমস্ত আমার উম্মতেরা থাকবে যারা দুনিয়ার মধ্যে আমার শানে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করবে বেশি বেশি। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, একবার দুরূদ পড়লে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যে ব্যক্তি আমি নবীর শানে একবার দুরূদ পাঠ করবে, ওয়াহিদাতান, যে একবার আমার শানে দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, নবীজি বলেন তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ। শুধু কি 10টা নেকি লিখে শেষ করবে না, 10টি করে রহমত আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নাজিল করবেন। শুধু তাই নয়, 10টি করে রহমত আল্লাহ রাব্বুল আলামিন তো নাজিল করবেনই, তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে মর্যাদা তার বাড়াইতেই থাকবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সেরা জাতি, মানব জাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আর সৃষ্টির সেরা জাতি মানব জাতির মধ্য থেকে শ্রেষ্ঠ মানবকে বলেন তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সৃষ্টির সেরা জাতি, মানব জাতির মধ্য থেকে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আর শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তি আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মতো আর দ্বিতীয় কেউ হতে পারে না। পারে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করে বানাইছেন। আমরা হলাম সৃষ্টির সেরা জাতি, মানব জাতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি আদম সন্তানকে, আমি আদম জাতকে সম্মানিত করে দুনিয়ায় প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় আমরা হলাম সৃষ্টির সেরা জাতি, মানব জাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করে বানাইছে, ঠিক কিনা? এখানে জিন অথবা অন্য যত মাখলুকাত আছে, প্রাণী আছে, সৃষ্টিকুল আছে, তাদেরকে আল্লাহ তাআলা বলেন নাই শ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছে, কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন আমি আদম সন্তানকে সম্মানিত করে দুনিয়ায় প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আদম সন্তান আমরা সম্মানিত জাত, ঠিক কিনা? আমাদের কাজগুলো সম্মানিত হতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর হলো পবিত্র, আর আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যারা আসে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বানায় দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা, মসজিদে আগে আসলে লাভ কি হবে? আমরা হাদিস জানি, তারপর আমল করতে চাই না, মনে করি খুতবা শুরু হোক বা নামাজ শুরু হোক তখন মসজিদে যাবো, এরকম অনেকে নিয়ত করে। আপনাদের এখানে মনে হয় লোকজন অনেক ভালো, আলহামদুলিল্লাহ, আগে আগে এসে গেছে, আলহামদুলিল্লাহ বলেন।
প্রথমে আসলে লাভ কি হবে আমরা জানি, তারপর একটু স্মরণ করাই দিই। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে যে ব্যক্তি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করার সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। একটা উটের দাম কি 5,000 টাকা নাকি? গরুর চাইতে মহিষের চাইতে দাম বেশি কিনা? একটা উটের অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, দ্বিতীয় যে ব্যক্তি আসে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা গরু কুরবানি করার সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। 3 নম্বরে যে ব্যক্তি আসে তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা বকরি কুরবানি করার সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে যে ব্যক্তি আসে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় একটা মুরগি কুরবানি করার সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। 5 নম্বরে যে আসে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তার আমল নামায় একটা ডিম আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব তার আমল নামায় দান করা হয়। সুবহানাল্লাহ। এভাবে করে পর্যায়ক্রমে মুসল্লিয়ানে কিরামরা আসতে থাকে, আর ফেরেশতারা লেখা শুরু করে আমল নামায় শুধু নেকি আর নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। যখন খুতবা আরম্ভ হয়ে যায় ফেরেশতারা লিপিবদ্ধ করা বন্ধ করে দেয়, লেখা বন্ধ করে দেয়। খুতবা ফেরেশতারা মনোযোগ সহকারে শোনে। সুবহানাল্লাহ। এই জন্য খুতবার সময় কথা বলা নিষেধ, ঠিক কিনা? একজন যদি কথা বলে তাকে নিষেধ করাও ঠিক না, ঠিক কিনা? আচ্ছা, আমরা মসজিদে এসেছিলাম কি হবে জুমার নামাজ আদায় করার জন্য। আল্লাহর নবী বলেন, কেউ যদি পবিত্রতা অর্জন করে, অর্থাৎ ওযু গোসল সেরে আতর সুগন্ধি খুশবু লাগায়া মসজিদের দিকে রওনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় প্রতি কদমে 1 বছর নফল রোজা, 1 বছর নফল নামাজ, অর্থাৎ 1 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করে দেন। সুবহানাল্লাহ। শুধু কি এখানে শেষ নয়, নবীজি বলেন ওই আল্লাহর বান্দা মসজিদ যাবে, যাওয়ার পরে যেখানে সে জায়গা পাবে, একজন বসে আছে তারা ওখান থেকে না সরিয়ে দিয়া ওইখানে এসে সে উপস্থিত হবে। তার ভাগ্যে যতটুকু নামাজ জুটবে, নামাজ শেষ হওয়ার পরে সে যখন বাড়ির দিকে রওনা হবে, আল্লাহর নবী বলেন গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ঠিক না? এই মাসালা আমরা জানি না, তারপর আমল করতে চাই না অনেক জায়গায়। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করে বানিয়েছেন, ঠিক কিনা? আমাদের কাজকর্মগুলো সম্মানিত হতে হবে, ঠিক কিনা? ভালো ভালো কাজগুলো করতে হবে। ভালো কাজ করতে হলে কোন পথে চলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো রাস্তায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে হবে, ঠিক কিনা? আমরা অনেকেই বুঝি না ইবাদত কাকে বলে। ইবাদত হলো আল্লাহর হুকুম নবীর তরিকায় পুরাপুরি চলার নামই হচ্ছে ইবাদত, ঠিক কিনা? সবাই বলেন তো একটু মেহরবানি করে, ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম পরিপূর্ণ মানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করার নামই হচ্ছে ইবাদত, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলি, তোমরা যেমন নামাজের ভিতরে বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমাদের সবার মুখস্থ আছে না? ফরজ কর, ওয়াজিব কর, সুন্নাত কর, নফল নামাজ কর, শুধু জানাজা নামাজে নয়। প্রত্যেক নামাজে আমরা কি বলি? সূরা ফাতিহা পড়েছি কিনা? সূরা ফাতিহার ভিতরে আমরা বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিন দেখা আমরা একমাত্র তোমার ইবাদত করি। কার ইবাদত করি আমরা? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন আমাদের অনেকের মুখস্থ আছে কি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাকতে বলছে, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম,
আল্লাহ সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছে আমি আদম সন্তানকে সম্মানিত করে বানিয়েছি। আর এখানে সূরা ইয়াসিনের মধ্যে বলতেছে ইয়া বানি আদম, হে আদম সন্তান সন্ততিগণ, আমি একমাত্র আমার ইবাদত করবে তোমরা। তোমাদেরকে আমি বারবার সতর্ক করে দিই নাই, সাবধান করে দিই নাই। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলে দিয়েছি আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা একমাত্র আমার ইবাদত করবে, কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ঠিক না? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, আল্লাহ তাআলা বলছে হে আদম সন্তান সন্ততিগণ, আমি কি তোমাদেরকে সতর্ক করি নাই, সাবধান করি নাই, বারবার বলে দিই নাই যে তোমরা আমারই ইবাদত করো? আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ঠিক কিনা? শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? সবাই একটু মেহরবানি করে বলেন, বন্ধু না শত্রু? আমরা বন্ধুকে শত্রুকে বন্ধু বানাবো না বন্ধুকে বন্ধু বানাবো? আমরা অভিভাবক কাকে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভাবক বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার অভিভাবক হয়ে যায়, ইহকাল পরকাল কোথাও আমাদের ভয় থাকবে না। ঠিক কিনা? আসুন কিভাবে অভিভাবক বানাবো? আল্লাহ তাআলা বলে দিয়েছেন অভিভাবক হয়ে আমার কাজ কি? আমি চুপ করে বসে থাকি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বন্ধু বানাবে, আমার উপরে যারা ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে। কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যারা ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ বলেন আমি তাদের অভিভাবক হয়ে যাই। সুবহানাল্লাহ। আমি তাদের অভিভাবক হয়ে চুপ করে বসে থাকি না। ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর, আমার কোন বান্দা বান্দি যখন অন্ধকারের ভিতরে নিপতিত হতে থাকে, অন্ধকারের দিকে যেতে চায়, জাহান্নামের পথে যেতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা বিশ্বাস করবে, ঈমান আনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মিনাজ-জুলুমাত অন্ধকার থেকে বের করে ইলান নূর আলোর পথে নিয়ে আসি। সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভাবক বানাইতে পারি, বন্ধু বানাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে অন্ধকারের পথ থেকে বের করে আলোর দিকে, জান্নাতের পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিচালিত করব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, আমাকে অস্বীকার করবে, শয়তানের পদক অনুসরণ করবে, তাগুতকে স্বীকার করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইখরিজুহুম মিনান নূর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলোর পথ থেকে বের করে ইলাজ জুলুমাত অন্ধকারের পথে, অর্থাৎ জাহান্নামের পথে তাদেরকে নিয়ে যাব। নাউযুবিল্লাহ। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন, পৃথিবীর কোনো মানুষ আমাকে আপনাকে জাহান্নামের পথে নিতে পারবে না। পারবে কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, যারা কুফরি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলোর পথ থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাব। আর মিনান নূর ইলা যুলমাত বলা হয়েছে, আলোর পথ থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে আসবে। উলাইকা আসহাবুন নার, আর এই পথটা হলো জাহান্নামের পথ। নাউযুবিল্লাহ। হুম ফিহা খালিদুন, আর জাহান্নামে যারা যাবে তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। হাদিসের মধ্যে এসেছে পরিচিত পক্ষে যারা কাফের, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করেছে, কুফরি করেছে, যারা পরিচিতভাবে কাফের, তারা চিরস্থায়ী জাহান্নামের ভিতরে থাকবে। নাউযুবিল্লাহ।
আর ইমানদার মাঝে মাঝে নামাজ পড়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, ভালো পথে চলতে গিয়ে বাধা এসেছে, ভালো কাজ করতে যায় ভুল হয়ে গেছে, কোনো গুনার কারণে যদিও জাহান্নামে যায়, আল্লাহর হাবিব বলেন অন্তরের সাথে ইখলাসের সাথে ঈমানের সাথে যারা জীবন অন্তরে একবার কালেমা একই ঈমান ইজ্জতের সাথে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি জাহান্নামেও দেয়, জাহান্নাম থেকে বের করে কিছু কখনো যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে ঢুকাই দেবে, সুবহানাল্লাহ। কিন্তু যারা পরিচিত কাফের, তাদের স্থান কোথায় হবে? জাহান্নামের চিরস্থায়ী তারা থাকবে, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা অভিভাবক বানাবো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা অভিভাবক বানিয়ে চলি, তাহলে আমাদের কোনো বিপদ আপদ আসবে না। আর যদি বিপদ আসে ও যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কামিয়াব দান করবে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেন নামাজে করে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, সুবহানাল্লাহ। আমরা ইবাদত করবো কার? প্রশংসা করবো কার? আল্লাহ। নামাজের ভিতরে যে কথাটা বলি, এই কথাটা যদি আমি আপনি সমাজেও যদি পরিচালিত করতে পারি, তাহলে আমরা জান্নাতি মানুষ হব কি হব না? জান্নাতি মানুষ হতে হলে তরিকা ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই সূরা নিসার মধ্যে বলে দিয়েছে, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, ওমান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহু আকবার। কোরআন আওয়াজ শুনলে আমরা আল্লাহু আকবার বললে লাভ হবে না, ক্ষতি হবে? আল্লাহু আকবারের আওয়াজ যত দূর যাবে, শয়তান তত দূর ভেগে যাবে, সুবহানাল্লাহ। শয়তান আমাদের পরকাশ দুশমন, কে বলেছে? আল্লাহ বলেছে। তাহলে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আমরা বলবো কি বলবো না? আসুন আমরা যে কথা বলতেছিলাম, যদি আল্লাহর সন্নিকটে আমাদের যেতে হয়, আল্লাহ পাকের দিদার যদি আমাদের লাভ করতে হয়, কঠিন মুসিবতের দিনে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি জান্নাতের ভিতরে দেখতে হয়, আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের ময়দানে যে সমস্ত আমার উম্মতেরা জান্নাতে যাবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে এমনভাবে স্পষ্টভাবে দেখবে, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও উজ্জ্বলভাবে, উজ্জ্বল পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা জান্নাতে দেখতে পাবে, সুবহানাল্লাহ। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, যাদের উপর আমি নিয়ামত দিয়েছি, যাদের উপর আমি রহমত নাজিল করেছি, যাদের উপর আমি করুণা করেছি, দয়া করেছি, ইহসান করেছি, তাদের সাথে যদি তোমরা চলতে পারো, তাদের সাথে যদি তোমরা চলাফেরা করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভিভাবক হয়ে যাব, সুবহানাল্লাহ। তাহলে আসুন এক নম্বরে কি? ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন ওমান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে চলবে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত করবে, তারা ওই সমস্ত লোকদের সাথে কি হবে? থাকবে। কোন সমস্ত লোকদের সাথে? যে কোন সমস্ত লোকদের সাথে আমার আপনার সম্পর্ক রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন, মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নবী, যারা নবুয়ত পেয়েছে, যারা নবী দাবি, ভোট দিয়ে কিন্তু নবী বানানো যায় না, যায় কি? নবুয়ত কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীদের পথে তোমরা চলবে, নবীরা যে পথে চলতে বলেছে সেই পথে যদি তোমরা চলো, সিদ্দিক সত্যবাদীদের সাথে যদি তোমরা চলাফেরা করো, অশ্বহাদা শহীদগণদের সাথে যদি তোমরা চলাফেরা করো, অসালিহীন যারা নেই কেমন করে আমলে সালেহ ভালো কাজ করে, এদের সঙ্গে যদি তোমরা সম্পর্ক রাখতে পারো, তারা তোমাদের বন্ধু হয়ে যাবে। ও হাসুনা উলাইকা রফিকা, তারা কতই না ভালো বন্ধু দেবে, সুবহানাল্লাহ। আমরা কাদেরকে বন্ধু বানাবো? নবীরা যে পথ, নবীদের যে আদর্শ দেখিয়ে দিয়ে গিয়েছেন, বাস্তবে যে আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন, আমরা সেই পথে যদি চলতে পারি, আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে বলে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আমরা কি বলি বুঝি না অনেকে, মানে কি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, রব্বুল আলামিন যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো, যারা নিয়ামত প্রাপ্ত আপনারা বান্দা, তাদের সাথে আমাদেরকে শামিল করেন, বলেন আমিন। আর যাদের উপর আপনি গজব নাজিল করেছেন, আযাব দিয়েছেন, যাদের উপর আপনি লানাত দিয়েছেন, তাদের সাথে আমাদেরকে সম্পর্ক রাখেন না। কার কথা? আল্লাহর কথা। আমরা নামাজের ভিতরে বলতেছি, যাদের উপর আল্লাহর নিয়ামত, আর এই নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর লোক, তারা হলো নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলে দেন, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নবী বা রাসূল হয়ে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে নবীরা আসে কিনা? আর নবুয়ত দান করে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে নবী রাসূলরা যে কথাগুলো, যে পথে আমাদেরকে চলতে বলেছে, ওটাই হলো জান্নাতের পথ। সুবহানাল্লাহ। সংখ্যা বলতে হবে, জুমার দিন সময় কম, তাহলে নবী রাসূলরা যে পথ আমাদেরকে বাতলিয়ে দিয়ে গিয়েছেন, ওই পথে আমাদের চলতে হবে। তাহলে আমরা কাদের সাথে হব? নবীদের সাথে হব। সুবহানাল্লাহ। নবীদের সাথে আমরা হতে চাই কি চাই না? 2 নম্বর আসুন সিদ্দিকিন, যারা সত্যবাদী। আল্লাহ তাআলা বলেন, এই সত্যবাদীদের সাথে তোমরা সম্পর্ক রাখো, তাদেরকে বন্ধু বানাও। কেমন সত্যবাদী ছিলেন হযরত আবু বকর, যখন সিদ্দিক উপাধি দেওয়া হয় নাই, তার আগ পর্যন্ত হযরত আবু বকর নাম ছিল শুধু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রজব মাসের 27 তারিখে যে মেরাজে গেলেন, ঊর্ধ্বগমন করলেন জান্নাত জাহান্নাম দেখে, আমার আপনার জন্য, নবীর উম্মতদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এই সব কিছু বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন নবী আবু বকরের কাছে। আবু বকর সিদ্দিক বিনা দ্বিধায় কোনো তর্ক বিতর্ক লিপ্ত না হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মিরাজ সত্য। সুবহানাল্লাহ। এক কথাই বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মিরাজ অবশ্যই 100% সত্য, হক। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু বকর, এতদিন তুমি ছিলে শুধু আবু বকর, আজকের থেকে তোমার নামের পিছনে আমি নবী সিদ্দিক উপাধি লাগাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিক মানে সত্যবাদী। আল্লাহ বলছেন ওয়াসিদ্দিকিন, আর তোমরা সত্যবাদীদের সাথে সম্পর্ক রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে, ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, তোমরা যারা ঈমান এনেছো, কাদেরকে ডাক দিয়ে বলছে? ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, বেদিন, এদেরকে ডাক দিয়ে বলেন নাই। বলছে, যারা তোমরা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যেমনটা ভয় করার প্রয়োজন। অকুলু, আর বলো, কওলান সাদীদা, সত্য, সাক্কা, পাক্কা কথা বলো, মিথ্যা কথা বলো না। সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলতে কে নিষেধ করেছেন? আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সত্য কথা বললে লাভ কি হবে? মিথ্যা বললে ক্ষতি কি হবে? হাদিসের মধ্যে এসেছে, যত মিথ্যার মূল হলো, যত অন্যায়ের মূল লিডার হলো, যত অপকর্ম, যত খারাপ কাজের মূল হলো, লিডার হলো মিথ্যা কথা বলা। যত সত্য ভালো কাজ আছে, এই সব ভালো কাজের মূল হলো সত্য কথা বলা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, অকুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, সাক্কা, পাক্কা কথা বলো, মিথ্যা কথা বলো না। যদি সত্য কথা বলো তাহলে কি হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের আমল বেদে যদি কোনো ত্রুটি বিচ্যুত হয়ে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে ঠিক করে দেব। সুবহানাল্লাহ। শুধু আমল ঠিক করে দিব না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমল ঠিক হলে কিন্তু জান্নাতে যাওয়া যায় না। যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা না করে, জান্নাতে যাওয়া সম্ভব না। সম্ভব? আল্লাহ বলতেছে, তোমরা যদি সত্য কথা সর্ব অবস্থায় বলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ঠিক করে দেব। সুবহানাল্লাহ। শুধু ঠিক করে দিব না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পিছনের ছোট বড় সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখন যদি আল্লাহ মাফ করে দেয়, কেউ ঠকাইতে
পারবে না। আগেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেয়, কেউ জাহান্নামী বানাইতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি যার বাজারে জাহান্নাম রাখবে, সে কখনো জান্নাত যেতে পারবে না। যদি আল্লাহ দয়া না করে, রহম না করেন, মায়া না করেন, হাজী হন, গাজী হন, পীর হন, মুফতি হন, মুহাদ্দিস হন, সারা পৃথিবীর আমির সাহেব হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়া সহজ না কঠিন? যদি আল্লাহর দয়া মায়া রহমত না থাকে, জান্নাতে যাওয়া যাবে না। আমি সংক্ষিপ্ত আকারে, সময় যেহেতু সংক্ষেপ, অল্প একটু সময় নিয়ে একটা ঘটনার মাধ্যমে, এটা বানোয়ার কোনো কথা নয়, হাদিসের কথা বলবো যে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। হাজী হোক, গাজী হোক, পীর হোক, দরবেশ হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে সে যেতে পারবে না। এটা আপনাদেরকে একটু যদি ঘটনার মাধ্যমে বোঝাইতে পারি, তাহলে সহজে বুঝবেন কি বুঝবেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে এসে ঘটনা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্বেকার জামানায় এক লোক, সে 500 বছর গোলামি করেছে। কত বছর? ওই কথা মনোযোগ দিয়ে শুনবেন। আলহামদুলিল্লাহ, আমার ভালো লেগেছে, আপনারাও চুপচাপ বসে আছেন। এই ঘটনাটা শোনার পরে আপনারা একটু বুঝবেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্বেকার জামানায় একটি লোক, সে 500 বছর ধরে আল্লাহর গোলামি করেছে। পাহাড়ের চূড়ায়, উঁচু চূড়ায় বসে, চারিপাশে লবণ পানি, মিষ্টি পানির কোনো ব্যবস্থা নাই, কোনো খাবারেরও ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তাকে লবণ পানির মধ্য থেকে একটু সুপে পানির, মিষ্টি পানির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। লবণ পানি চারিদিকে, তার কোনো ভালো পানি নাই। আল্লাহ তাআলা একটু পানির ব্যবস্থা করে দিলেন, মিষ্টি পানি। ওই পানি সে পান করতে এবং মজু করত। আর আল্লাহ রাব্বুল আলামিন একটা আনার গাছ, বেদানা গাছ তৈরি করে দিলেন, ফল দেয়া দিলেন। ওই ব্যক্তি ওই মিষ্টি পানি পান করত। কত বছর? 500 বছর। 500 বছর ওই পানি পান করতো, আর ওই বেদানা আনার ফল খেত। এই দুইটা ছিল তার খাবার। ওই ব্যক্তি সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করত, রব্বে কারীম, আপনি আমার মৃত্যুটা যেন সিজদারত অবস্থায় নামাজের মধ্যে কবজ করার ব্যবস্থা করিয়েন। সুবহানাল্লাহ। আমি এটা বোঝাতে চেয়েছি যে আমলে নয় রহমতে জান্নাত মিলে, আমলে নয় রহমতে জান্নাত মিলে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন সেভাবে 500 বছর আল্লাহর গোলামি করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন সিজদার মধ্যে তার জানটা কবজ করে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমরা চাই না নামাজের মধ্যে আমাদের রূহটা বের হয়ে যায়। আমরা চাই রমজান মাসে আমাদের মৃত্যু হোক। আমরা চাই কোরআন তেলাওয়াত অবস্থায় আমাদের মৃত্যু হোক। আমরা চাই উত্তম কথা, ভালো কথা বলার সময় আমাদের মওত হোক। আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক। সবাই বলি আমিন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তার রূহকে বের করে নিলেন 500 বছর পরে। এবার ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে। কে বলতেছে? জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে ঘটনা বর্ণনা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওই বান্দা যে 500 বছর পাহাড়ের চূড়ায় বসে ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, আমার রহমতে তুমি জান্নাতে প্রবেশ করো। তাহলে আমলে নাই কিসে? আল্লাহর রহমতে জান্নাত মিলে। এইবার ওই ব্যক্তিকে বলে, দেখেন, বলে রব্বুল আলামিন আপনার রহমতে নয়। আমরা বলি নাউজুবিল্লাহ। কেন নাউজুবিল্লাহ বলবেন? আল্লাহ বলছে যে আমার রহমতে তুমি জান্নাতে প্রবেশ করো। আর ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ তোমার রহমতে নয়, আমি যে 500 বছর আপনার গোলামি করেছি, ইবাদত করেছি, এর বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন। বলে নাউজুবিল্লাহ। কেন? আল্লাহর কথাকে কি করছে? ওভারটেক করেছে। আল্লাহ বলছে আমার রহমতে জান্নাতে যাও, সে বলে আল্লাহ আমার ইবাদতের কারণে আপনি আমাকে জান্নাত দেবেন, আপনার রহমতে নয়। বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনা গল্প না, রিয়াদুস সালিহিন কিতাবের ভিতরে এসেছে। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও, জাহান্নামে প্রবেশ করাও। বলে যখন আল্লাহ তাআলা বলবে একে জাহান্নামে নিক্ষেপ করো, তখন সে যখন জাহান্নামের দিকে তাকে নিয়ে যাবে, সে কিছু দূর যাওয়ার পরে বলবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে।
এর আগে আল্লাহ তাআলা বলেন, এর আগে একটা কথা বাদ রয়ে গেছে। আল্লাহ বলে, হে আমার বান্দা, তুমি যে তোমার ইবাদতের বড়াই করে, অহংকার করে, তাকাব্বুর করে জান্নাতে যেতে চাও, 500 বছর ইবাদত করার বিনিময়ে জান্নাত পেতে চাও, দাঁড়াও দাঁড়াও, এ ফেরেশতারা ওর নেকি বদি ওজন দাও দেখি, ও 500 বছর ইবাদতের কারণে জান্নাতে যেতে পারবে কি পারবে না। যখন তাকে নেকি বদি ওজন দেওয়া হবে, দেখবে 500 বছর যে গোলামি করেছে, শুধু পানি পান করেছে আর আনার ফল খেয়েছে, আর 500 বছর গোলামি করার কারণে আল্লাহ তাআলা দেখবে তার একটা 3.5 হাত বডির ভিতরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, চোখ আছে, নাক আছে, কান আছে, মাথা আছে, পেট আছে, পিঠ আছে, হাত আছে, পা আছে, ইত্যাদি আছে কিনা, পরিপূর্ণ সমস্ত শরীর, যাকে যে শরীরে বডি তৈরি আছে পরিপূর্ণ একটা মানুষ। আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দা, তুমি 500 বছর ইবাদত করে বড়াই করে জান্নাতে যেতে চাও, জেনে নাও তুমি যে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছি 3.5 হাত বডি, এর মধ্যে একটা চোখের যে হক ছিল, একটা চোখের নিয়ামত এই 500 বছর ইবাদত করার কারণে খতম হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনারা বুঝতে পেরেছেন? সে যে 500 বছর ইবাদত করে জান্নাতে যেতে চায়, আল্লাহ বলেন, তুমি যে 500 বছর ইবাদত করে জান্নাতে যেতে চাও বড়াই করে, তোমার যে আমি তোমাকে যে 3.5 হাত বডি দিয়েছিলাম, একটা চোখের কেবল হক আদায় হলো, বাকি অঙ্গ প্রত্যঙ্গের হিসাব তুমি কি দিয়ে জান্নাতে যাইবা? যাও তুমি। আল্লাহু আকবার। এবার ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ সেকেন্ডার আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করেন, আপনার রহমত ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? তাহলে ইবাদত করে বড়াই করে জান্নাতে যাওয়া যাবে যদি আল্লাহর রহমত দয়া না থাকে। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আপনার রহমত ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ বলেন, হে বান্দা, তোকে 500 বছর ইবাদত করার শক্তি সমর্থন দিয়ে দিয়েছিল। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আপনি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বলে, তোরে পাহাড়ের চূড়ায় লবণ পানির মধ্যে থেকে মিষ্টি পানির ব্যবস্থা কে করে দিল? বলে, আল্লাহ আপনি দিয়েছেন। তোরে সিজদারত অবস্থায় রুহটা জানটা কবজ করার ব্যবস্থা কে করেছিল? বলে, আল্লাহ আপনি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এগুলো সব স্বীকার করো। কথা আল্লাহ সব বিশ্বাস করি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আপনার দয়া ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আরে ভাই, সারা জীবন ইবাদত করার কারণে যদি একটা গিলাস পানির হিসাব আল্লাহ চেয়ে বসে, সারা বছরের সারা জীবনের ইবাদত দিয়ে আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। সুতরাং আল্লাহর দয়া, মায়া, রহমত তার দিকে আমরা বারবার চেয়ে থাকবো। আল্লাহ তাআলা যে বলেছেন, তোমরা নবীদের পথে, সিদ্দিকদের পথে, শহীদদের পথে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এদের সাথেও তোমরা কি করো? শহীদরা কি মরে নাকি? সময় মানে লম্বা হয়ে যাচ্ছে। শহীদ যারা হয় আল্লাহ দিন কায়েমের জন্য, আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করবে, এই রাস্তায় যারা শহীদ হবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি খাবার খাওয়াবে। সুবহানাল্লাহ। শহীদরা মরে না। আর সালিহিন যারা নেক আমল করে, ভালো কাজ করে, তাদের সাথেও যদি আমরা সম্পর্ক রাখি, আল্লাহ তাআলা বলতেছেন, ও হাসুনা উলাইকা রাফিকা, তারা তাদের বন্ধু হয়ে যাবে। তারা কতই না ভালো বন্ধু পেল, উত্তম বন্ধু পেল। সুবহানাল্লাহ। আমরা তাহলে বন্ধু বানাবো কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাবো। আল্লাহর পথে যারা চলে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, ঠিক কিনা? তাহলে নিয়ামত প্রাপ্ত হলো 4 শ্রেণীর লোক: নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, তোমরা যারা ঈমান এনেছো। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশা ব্যক্ত করে আবার আলোচনা শেষ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে কথাগুলো শোনার, বলার তৌফিক দিলেন, এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাকে আপনাকে দুনিয়া বাঁচায় রাখবেন, আল্লাহর হুকুম নবীর তরিকায় পুরাপুরি চলার তৌফিক দান করে সকলে বলে আমিন। আমাদের হায়াত যখন শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করে সকলে বলে আমিন। আমরা একটা দোয়া পড়ে নিই, যে দোয়া আল্লাহ নবী পড়েছিল রজব মাস আসলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। রব্বে কারীম রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করেন, আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন, বলেন আমিন।
আলহামদুলিল্লাহ, আলোচনা দীর্ঘায়িত হয়ে গেল, সময় বেশি হয়ে গেছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন কবুল করেন ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আমি এখানে আলোচনা শেষ করতেছি। সবার কাছে দোয়া চাই। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না 4 রাকাত কাবলাল জুমার সুন্নাত নামাজ আদায় করেন।